হ্যালো। চোখ কিভাবে ফুলেছে? না না, অ্যালার্জি নয়। ঘুম থেকে ওঠার পর চোখের অবস্থা এতটাই বেহাল হয়ে যায়। হ্যালো, আমি শিল্পা। যারা চেনো না চিনে নাও প্লিজ। এই তো, এবার ভাবছো যে আমি এখন তোমাদের সাথে পুরো ভিডিওটা জুড়ে হেয়ার স্টাইল শেয়ার করব? না, একদমই না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে, যারা বাইরে ভিডিও করে মানে আউটডোর ভিডিও, আউটডোর শুট করে, সেটাও এক প্রকার কঠিন। আবার যেটা ইনডোর শুট হয় সেটাও এক প্রকার কঠিন। আবারও বলতে গেলে আউটডোর শুটটাও সহজ, ইনডোর শুটটাও সহজ। যে যেটা মনে করবে তার কাছে সেটা অবশ্যই পরিস্থিতি একটা ডিপেন্ড করে। তবে আমার যদি মত নিতেই হয় তাহলে আমি বলবো যে ঘরে ভিডিও করাটাও যেমন কঠিন, আবার কখনো কখনো সেটা সহজ। আবার বাইরে আউটডোর ভিডিও করতে যাওয়াটা, আউটডোর শুট নিতে যাওয়াটাও সেটাও কঠিন, আবার কখনো কখনো সহজ। সবটাই নিজের উপর নির্ভর করে আর পরিস্থিতির উপর নির্ভর করে। এই নয় যে বাইরের ভিডিও করাটা, বাইরের শুট নেওয়াটা কঠিন আর চার দেওয়ালের ভিতরে ঘরের শুট করাটা অনেকটা সহজ, সেটাও না। আবার তেমনি এটাও ভাবা হয় যে বাইরের ভিডিও করতে গেলে, বাইরের শুট করতে গেলে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ, আউটসাইড যে সমস্ত জিনিসগুলো হয়, প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, নদ নদী, এমনকি ট্রেন, বাস, হাই রোড, এগুলো দেখানোর জন্য অনেকটা ভালো লাগে, মানুষের কাছে ভালো লাগা তৈরি হয় এই ভিডিওগুলোতে। তার জন্য এটা সহজ। আর ঘরের ভিডিও, ইনডোর শুট যেটা হয় সেখানে বিভিন্ন ধরনের কিছু স্ক্রিপ্টেড করতে হয়। ইনডোর শুট ঘরের ভেতরে, চার দেওয়ালের শুট, চার দেওয়ালের মধ্যে যে ভিডিওগুলো সেগুলো মানুষের কাছে অতটাও ভালো লাগা হয় না, সেগুলো যথেষ্ট কঠিন। তার কারণ হচ্ছে সেগুলো স্ক্রিপ্টেড করতে হয়। কেন? বাইরের ভিডিও, আউটডোর শুটগুলো অবশ্যই সেগুলো স্ক্রিপ্টেড করতে হয়। ইনডোর ভিডিও, ইনডোর শুটগুলো অবশ্যই স্ক্রিপ্টেড করতে হয়। এবার সেটা নাচের ভিডিও হোক কিংবা গল্পের ভিডিও হোক, সেটা স্ক্রিপ্টেড হতে পারলে অনেকটা গোছালো হয়, অনেকটা ভিডিওটা গোছানো, পরিপাটি হিসাবে প্রত্যেক মানুষের কাছে প্রেজেন্ট করা হয়। সত্যি কথা বলতে আমার কাছে সব কাজই কঠিন। আর কোনো কাজই কঠিন না যেটা আমি একদমই ভাবি যে এটা আমি করব। আর আমার কাছে সত্যি বলতে সব কাজই কঠিন। আর যেটা করব বলে মনে করি সেটা কঠিন নয়। সেটা কঠিন হলেও এটা অন্তত মাথায় ব্রেনে সেট করে ফেলি যে না, এটা করতে হবে, সেটা কঠিন হোক বা যাই হোক সেটা করতে হবে। এবার কি পরিস্থিতি, সময়, সুযোগ অনুযায়ী বাইরে শুট করা, আউটডোর ভিডিও নেওয়া, এগুলো সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। যার জন্য এমনভাবেই সেই গল্পগুলো স্ক্রিপ্টেড করার চেষ্টা করি, যেটা চার দেওয়ালের ভেতরেই হয়। আর সবথেকে এটার একটা গুড পয়েন্ট হলো, বা এটা বলতে পারি যে এটার সবথেকে একটি সুবিধা হলো এটাই যে এটা আমার একার পক্ষেই সম্ভবপর হয়ে যায়। মানে চার দেওয়ালের ভেতরেই যদি কোনো কিছু স্ক্রিপ্টেড করতে পারি তাহলে এটা আমার পক্ষে, মানে আমার একার পক্ষেই এটা সম্ভবপর হয়ে ওঠে। এইবার তো বৈশাখ মাসে সেরকম কালবৈশাখী আমাদের নদিয়াতে সেরকম ভাবে কালবৈশাখী দেখাই যায়নি, মানে কালবৈশাখী হয়নি সেরকম ভাবে। গতকাল সন্ধ্যা থেকে কালবৈশাখী হয়েছে সামান্য পরিমাণ, সেরকম যে খুব যে ঝড় হয়েছে তাও না, সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে। আর হালকা যে একটা ঝোড়ো ভাব হয় সেই ঝোড়ো ভাবটা হয়েছে, সেটুকুতেই এতটা পরিমাণ একটা ঠান্ডা আবহাওয়া, সকাল থেকে বেশ ভালো লাগছে। পুরনো একটি ভিডিও যেটা চেনা ষড়যন্ত্র, এই গল্পটি তোমরা অনেকেই, এই ভিডিওটি তোমরা দেখেছো, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে এই গল্পের ভিডিওটি। আর চেনা ষড়যন্ত্র এই ভিডিওটি আমি কিভাবে বাইরের শুটগুলো নিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। এবার কি চেনা ষড়যন্ত্র এই গল্পটি যেটা স্ক্রিপ্টেড করা হয়েছিল সেটাতে আউটডোর কিছু শটের প্রয়োজন ছিল, যার জন্য কিভাবে ছোট ছোট শটগুলো নেওয়া হয়েছে, কিরকম পরিস্থিতিতে, যদিও সেই টাইমটাতে যখন ওই আউটডোর শুটিংটা করা হয়েছিল, মানে আমি গেছিলাম সেদিন, খুবই ভালো একটা আবহাওয়া ছিল, খুব সুন্দর একটা আবহাওয়া ছিল, কোনো বৃষ্টি না, আর রোদটাও সেরকম ছিল না। তোমরা যারা চেনা ষড়যন্ত্র এই গল্পের ভিডিওটা দেখেছো
তারা তো জানো, তারা দেখতে পেয়েছো যে খেজুর গাছের তলায় যে বিভিন্ন ধরনের সবজি নিয়ে আমি বসেছিলাম, সবজিওয়ালি বা সবজি মাসি এই ক্যারেক্টারটা প্রেজেন্ট করার জন্য সবজি বিক্রি করছি এরকম একটা ব্যাপার। তো এটা আমি বাড়িতে কিভাবে করব? প্রথমে আমি ভেবেছিলাম যে এটা আমি বাড়িতেই আমার গাছের তলায় রান্নাঘরে সেখান থেকেই আমি এই যে শর্টগুলো সেগুলো নিয়ে নেব। তারপরে দেখলাম যে এটা যদি একটু বাইরে গিয়ে করা যেতে পারে তাহলে হয়তো আরো বেটার হবে। যার জন্য আমি দেখলাম যে খেজুর গাছের তলা মানে আম, একটি সুন্দর বড় মাঠ আছে, এমনকি 4-5টা গাছও রয়েছে। সেখান থেকে খেজুর গাছটা আমি দেখলাম যে আমার স্ক্রিপ্টের জন্য খেজুর গাছটাই মানে মানানসই হবে। মানে আমি যে লেখাটা লিখেছি সেটাতে খেজুর গাছটাই যেন মানানসই হচ্ছে, যার জন্য খেজুর গাছটা চুজ করলাম। ওখানে আরো বিভিন্ন ধরনের গাছ ছিল, অনেক ধরনের তাল গাছ ছিল, শুকনো শুকিয়ে যাওয়া পাতা এরকম টাইপের একটা তাল গাছ ছিল। তাল গাছটা আমি পছন্দ করতে পারতাম, কিন্তু তাল গাছটা যেখানে ছিল সেখানকার মাটিটা অনেকটা ঢালু ছিল। সেখান থেকে আমার সামনে থেকে দুটো ক্যামেরা, দুটো স্ট্যান্ড এটা রাখতে অনেকটা অসুবিধা হয়ে যেত, যার জন্য পছন্দ করেছিলাম ওই খেজুর গাছটাই। এটাই বলা যে আউটডোর ভিডিওই হোক কিংবা ইনডোর ভিডিওই হোক, পুরোটাই যদি স্ক্রিপ্টেড করা যেতে পারে তাহলে সেটা অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে একটি ভালো লাগা হিসাবে নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের কাছে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় যদি সেটা স্ক্রিপ্টেড করা যেতে পারে। আর কথা বাড়াচ্ছি না, এবার তোমরা ভিডিওটা দেখো যে চেনা ষড়যন্ত্র এই গল্পের ভিডিওটি বাইরে কিভাবে শর্টগুলো আমি নিয়েছিলাম সেটা একটু দেখো। কোনোটাই আমি কিছু এডিট করিনি, এডিট রাখিনি বলতে গেলে। এর পরের অংশের ভিডিওটিতে আমি কোনো এডিট রাখিনি। তোমরা দেখো যে কিভাবে একটা ভিডিও, বাইরের একটি ভিডিও জন্য শর্ট নিতে হয়। ৳30 কেজি এঁচড় গো, এঁচড় নেবে না গো দিদি? আচ্ছা,
না মাসি, আজ এঁচোড় রান্না করার একটুও সময় নেই, আজকে নাচের ক্লাস আছে তো আমার। না মাসি, আজ এঁচোড় রান্না করার একদমই সময় নেই আমার। না মাসি, না মাসি, আজ এঁচোড় রান্না করার একদমই সময় নেই হাতে, আজ নাচের ক্লাস আছে না আমার। ওইগুলো দেখা গেল তো। না মাসি, আজ এঁচোড় রান্না করার হাতে একটুও সময় নেই, কারণ আজ আমার নাচের ক্লাস আছে তো। না মাসি, আজ না মাসি, আজ এঁচোড় রান্না করার হাতে একদমই সময় নেই, আজ নাচের ক্লাস আছে না। না মাসি, না না মাসি, আজ এঁচোড় রান্না করার না মাসি, আজ এঁচোড় রান্না করার হাতে একদমই সময় নেই, আজ নাচের ক্লাস আছে তো। আসি মাসি। চলো, যাবে, চলো। চেনা ষড়যন্ত্র গল্পটি তোমাদের কেমন লেগেছে, মানে গল্পের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে একটি কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চেনা ষড়যন্ত্র গল্পের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে একটি কমেন্ট করে জানিও। আর সাথে তোমাদের যদি কিছু রিকোয়েস্টেড ভিডিও, এমনকি তোমাদের যদি কিছু গল্প থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে জানিও। এমনকি তোমরা কি রকম, কি টাইপের গল্প পেতে চাইছো, কি ধরনের গল্পের ভিডিও পেতে চাইছো, সেটা একটি কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। শিল্পাস ব্লগে নতুন নতুন ব্লগ তো তোমরা দেখতে পাচ্ছই, এমনকি আগামী দিনে নতুন নতুন ব্লগ দেখতেও পাবে। আর তার সাথে সাথে গল্পের ভিডিওগুলো দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল শিল্পা দাস 111 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।